হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো সবাই ক্রিসমাসে কি করলে, কোথায় কোথায় গেলে, সবাই একটু ঝটপট জানাও তো দেখি। আমি কিন্তু গেছিলাম পার্ক স্ট্রিটে। তো আগের বছরে যাওয়া হয়নি, এই বছর আবার গেলাম। তো দেখতেই পাচ্ছ রেড ড্রেস কিন্তু আমি পরিনি। তো রেড পরিনি তো কি হয়েছে, একটা ফুল রেড কালারের মাফলার পরে কিন্তু আমি বেরিয়ে গেছিলাম। তো গিয়ে মেট্রো করে তারপর সোজা চলে গেলাম হচ্ছে পার্ক স্ট্রিটে। পার্ক স্ট্রিটে নেমে দেখছি এত ভিড়, তখন ভাবলাম কেন আসলাম রে বাবা। তো যাই হোক, একটু ভিড় না থাকলে আবার ভালোও লাগে না যদিও। তারপরে 5 নম্বর গেট থেকে বেরিয়ে এখানে একটু হেয়ার ব্যান্ড দেখছিলাম। তারপরে আর কি নিয়েছিলাম এই খরগোশের মতন হেয়ার ব্যান্ডটা। এবার ওইটাকে পরে একদম খরগোশ সেজে সোজা একদম হাঁটতে হাঁটতে চলে গেলাম পার্ক স্ট্রিট। তো ওখানে গিয়ে তারপরে সবাই দেখছি খুব ফটো তুলছে, সেলফি তুলছে। তো আমিও কেন বাদ যাবো বলো, আমিও তারপর একটু ফটো সেলফি টেলফি তুললাম। তারপর একটু তোমাদের সাথে শেয়ার তো করতে হবে নাকি, গেছি বলে কথা। এই দিনে আবার পার্ক স্ট্রিটে 25 ডিসেম্বর। তো যাই হোক গেলাম, গিয়ে তারপর আরে দেখো যতবারই আমি ভিডিও করছি না, এই যে দেখো টাকমাথা লোকটা সামনে চলে আসছে, কি জ্বালা বলো তো। তারপর দেখতে পাচ্ছ এই যে খরগোশ সেজে আমি ঘুরঘুর করছি ওখানে। আর দেখো না, নিজেকে যে একটু ভালো করে দেখবো তারও জো নেই। এই যে দেখো এক্ষুনি ঠেলা মারলো, এই যে দেখতে পেলে। অ্যালেন পার্কটার ওখানে এত সুন্দর সাজিয়েছিল যে কি বলবো। গেলে কিন্তু আবার বেশ ভালোই লাগে, মানে একদম জমজমাট একটা ব্যাপার। তো যাই হোক আমরা ওখান থেকে গেলাম বর্ধমান মার্কেটের সামনে। ওখানে গিয়ে ভাবলাম যে একটু ঝালমুড়ি আর একটু চা খাই। তো ঝালমুড়ি নিলাম, নিয়ে তারপর এই চায়ের স্টলটার সামনে গেলাম, গিয়ে একটা চা অর্ডার দিলাম। সত্যিক চা খায় না, তাই নিয়ে একটু চা খেলাম। তো চাটা বেশ ভালোই বানিয়েছিল। আর শীতকালে কিন্তু বাইরে একটু গরম গরম চা খেতে খুব ভালোই লাগে, তাই না? তো তোমরা কারা কারা আমার সাথে একমত একটু জানাও দেখি। তারপর গেলাম সাগর ফুচকা স্টলে। ওরে বাবা, ফুচকার সে কি দাম গো, মানে বলছে 40 টাকায় 5টা ফুচকা, মানে ভাবতে পারছো। কিন্তু হ্যাঁ, ফুচকাটা কিন্তু অসাধারণ ছিল। তারপর ফুচকা খেয়ে ওখান থেকে আমরা ভাবলাম যে আজকে ডিনারটা তাহলে জয় হিন্দ ধাবাতে করবো। আর ওখান থেকে একটা ট্যাক্সি নিয়ে সোজা আমরা চলে এলাম জয় হিন্দ ধাবাতে। রাস্তাটা বেশ সুন্দর, দেখতে দেখতে এনজয় করতে করতে লাইটিংগুলো সব দেখতে দেখতে তারপর আমরা পৌঁছে গেলাম জয় হিন্দ ধাবাতে। আমরা নিয়েছিলাম চিকেন থাই স্যুপ, চিকেন মালাই কাবাব, ভেজিটেবল পোলাও আর চিকেন তন্দুরি মশালা। পুজো করে বেরিয়ে এবার আমরা কেভেন্টার্সে যাচ্ছি। সত্যিক বলছে একটা ডিজার্ট আইটেম কিছু খাবে, তাই আমার কিন্তু পেটে একদম জায়গা নেই সত্যি বলতে। ওয়েফেলস খেলাম এই প্রথমবার, ভালোই লাগলো, একটু নতুনত্ব বেশ। আমরা নিয়েছিলাম চকলেট ওয়েফেলস আর একটা ভ্যানিলা আইসক্রিম। তার থেকে পার্ক স্ট্রিটের ওখানে খেয়ে নিলেই ভালো। তো অবশ্য ওখানটা আবার আজকের দিনে তোমরা কে কে জয় হিন্দ ধাবাতে খেয়েছো সবাই কমেন্ট করবে। না
মিথ্যে রিভিউ আমি দিই না, আমার ভালো লাগেনি আজকে খাবার, হয়তো ভালো, তবে হ্যাঁ এটাও ঠিক যে স্পেশাল অকেশনগুলোতে অনেক হোটেলেই রান্নাবান্না খুব একটা ভালো ওরা করে না, জানি না, ওদের খুব চাপ থাকে তো সেই কারণে হয়তো। আমার ভালো লাগেনি খাবার আজকে, আমারই খাবার ইচ্ছা ছিল, কারণ জয় হিন্দ ধাবাতে আমি খাইনি, অনেকের মুখে শুনেছি খাবার নাকি খুব ভালো, নিশ্চয়ই হয়তো ভালো হবে, কিন্তু আজকে ভালো লাগেনি আমার। তো যাই হোক, সেই কারণে তোমাদের বললাম যে কেভেন্টার্সে আমরা ওয়েফেলস খেলাম, তো খেয়ে পেট কিন্তু একদম ফুল, কিন্তু খাবারের টেস্টটা খুব একটা ভালো ছিল না। তো পেট ফুল, পেট একদম জয়ঢাক হয়ে গেছে খেয়ে। এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। আমাদের 25 ডিসেম্বর খুবই ভালো কাটলো, হেঁটে ঘুরে খেয়ে দে। তোমরা কীরকম কাটালে তোমরা কিন্তু জানাবে কমেন্টে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আমার সাথে থেকো। টাটা।